আজকের এই ভিডিওতে আমি একটা 1000 টাকার হোটেল ভার্সেস একটা 10,000 টাকার হোটেল কম্পেয়ার করবো। এইখানে আমি আজকে এই রেস্টুরেন্টে খাবার দাবার হাবিজাবি যা আছে সার্ভিস থেকে শুরু করে সবকিছুর একটা ওভারঅল একটা কম্পারিজন করবো। জাস্ট মি গাইস, আমি যখন লাস্টে এটা ব্রেকডাউন করবো ভাই, ডিফারেন্সটা পুরো ইনসেন হবে। চলেন শুরু করে। তো এই হচ্ছে আমাদের 1000 টাকার রুম। ফার্স্ট ইমপ্রেশন রুমটা অনেক ছোট বাট ক্লিন লাগতেছে। চল রুমটা একটু ঘুরে দেখি। এই রুমটা খুবই ছোট, ঠিক আছে, একটা সিঙ্গেল রুম, খালি একটা খাট আছে, একটা ফ্যান আছে উপরে, বাট এখানে কোনো ফার্নিচার নাই আর এসি তো ভাই দূরের কথা, কিন্তু এখানে একটা টিভি আছে। আসলে সত্য কথা বলে ভাই 1000 টাকার ভিতরে আমরা কি বা এক্সপেক্ট করতে পারি। এখানে একটা মিররও আছে যদিও, আর সাথে আমাদেরকে একটা সাবান, দুইটা শ্যাম্পু, একটা কি, এটা হচ্ছে রুমের কি, এইখানে একটা আই গেস এটা ওয়াশরুম। আচ্ছা না, এটা একটা বারান্দা। ওকে, ভালো বারান্দা, ছোট না। অ্যান্ড এই পাশে আই থিঙ্ক এইটা ওয়াশরুম তাহলে। হ্যাঁ, সেখানে একটা ওয়াশরুম আছে, মিরর, একটা হাই কমন। ও আচ্ছা, এখানে দুইটা জুতা রাখা আছে, ঠিক আছে, আই মিন একটা জুতা বাট ডিফারেন্ট জুতা। ওয়াশরুমটা বেসিক হলো ফাংশনাল, আমি চেক করছি সব কিছু চলে অল ওকে, বাট ওরা কোনো টাওয়াল আর কোনো ব্রাশ দেয়নি, এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। জুতা কিন্তু তাদের ভুল না, ওটা কিন্তু তারা ডিজাইনের জন্য দিছে, ঠিক আছে। খাট মোটামুটি ক্লিন লাগতেছে, বাট বালিশগুলো একটু আই মিন ঠিক আছে, বাট আপনি 1000 টাকার ভিতরে কি বা এক্সপেক্ট করতে পারবেন, তাও কক্সবাজারের মতো এরকম একটা জায়গার ভিতরে। তো জাস্ট একটা টাওয়াল আর একটা ব্রাশ দিলে আই থিঙ্ক অল ওকে ছিল। অ্যান্ড একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, এইসব রুমের প্রাইস কিন্তু কখনো ফিক্সড হয় না। আমি আসার পর আমার থেকে 2000 টাকা চাইছে, আমি দামাদামি করছি, দেন আমি বলছি যে আমার 1000 টাকার ভিতরে লাগবে, চলে যাচ্ছিলাম, কয়েকবার আসছি, দামাদামি হয়েছে, দেন 1000 টাকায় পাইছি। সো একটু প্লাস এখন সিজন চলতেছে, সো আপনাদের একটু দামাদামি করে নিতে হবে, লাইক মাছের বাজারের মতো। ওভারঅল বলা যায় 1000 টাকার ভিতরে আমার মনে হয় না কেউ এর থেকে বেশি কিছু দিতে পারবে। 1000 টাকার ভিতরে এমনি অনেক টাইট একটা বাজেট, আপনি আসলে আপনার কাছে এইগুলোই অনেক কিছু। তো সমস্যা নাই, এখন আমরা আমাদের 18,000 টাকার হোটেলে যাই অ্যান্ড দেখি কিভাবে কম্পারিজনটা হয়। তো কারেন্টলি আমরা আছি আমাদের সেকেন্ড হোটেলের সামনে, অ্যান্ড এইখান থেকে দেখে বলতে পারতেছেন ভাই এটার সামনের লুক পুরাই ডিফারেন্ট। ওকে, এখন চলে আমাদের এন্ট্রান্সের সামনে। এই এন্ট্রান্সটার ভিতরে দেখেন, তো এই যে হচ্ছে আমাদের ফার্স্ট রুম, এখানে দুটা ম্যাসিভ বেড রাখা আছে। তো এই রুম দেখে অলরেডি বুঝতে পারতেছেন যে আমি আসছি এখানে আরো 1-1.5 ঘন্টা আগে। আমি আজকে আমার ক্যামেরাম্যানকে অনেক বেশি মিস করতেছি, বিকজ এই যে আমার গিম্বল অ্যান্ড ক্যামেরা রাখা, বাট শ্যুট করতে দিতেছে আমার ফোন দিয়া, বিকজ একা একা ভাই এটা দেওয়া হবে না আমার দিয়া। তো এক সাইডে আমি আছি, আমার ক্যামেরা অ্যান্ড হাবিজাবি আছে। স্টিল এই বেডটা এত বড়, ঠিক আছে, এরকম দুইটা বেড রাখা আছে এই রুমে। এই রুমে যদি ওয়াশরুমটা আমি আপনাদেরকে দেখাই, তাহলে এটা সিম্পল একটা ওয়াশরুম, অবশ্যই আমাদের 1000 টাকা ওইটা থেকে অনেক বেশি বেটার। এখন ওটার সাথে আসলে এই পরিমাণে কম্পেয়ার করা একটু বোকামি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের বেসিক একটা ওয়াশরুম, এখানে একটা হাই কমোড দেওয়া আছে, আর এইখানে হচ্ছে পার্টিশন দেওয়া আছে মাঝখানে, কিসের জন্য, লাইক আপনার শাওয়ারের জন্য পার্টিশন দেওয়া আছে মাঝখানে। এই হচ্ছে শাওয়ার অ্যান্ড এই রুমের যে ডিজাইনটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে, বাট এটা মেন হাইলাইট না। এই রুমের মেন হাইলাইট হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই বারান্দা। সেই বারান্দাটা একবার দেখায় আপনাদেরকে, জাস্ট ভিউটা দেখেন, ঠিক আছে, এখান থেকে নিয়ে জাস্ট ভিউটা দেখছেন আপনারা, সব দেখা যাচ্ছে এখান থেকে। একটা মজার ব্যাপার কি আমি বলি, আমরা এইখান থেকে ডিরেক্ট যাইতে পারবো আমাদের যে সেকেন্ড রুমটা আছে সেইটা। হ্যাঁ, এই রুম আর এই রুম সেমই, দুইটা একসাথে কানেক্টেড, মানে এক বারান্দা দিয়ে কানেক্টেড। এটা এই হচ্ছে আমাদের সেকেন্ড রুম। হ্যাঁ, এখানেও একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। সো এগেইন আমি বলছি আমি এখানে আরো 1-1.5 ঘন্টা আগে আসছি, অ্যান্ড এই রুমের যে অ্যাটাচ ওয়াশরুমটা আছে, সো এই ওয়াশরুমের মেন যে হাইলাইটটা সেটা হচ্ছে এখানে এই বাথটাবটা। এটা পুরাই মনে করেন ভাই মানে লাক্সারি থেকে কিছু কম না। তো এইটা হচ্ছে এই রুমের মেন হাইলাইট। এন্ড গাইস, আমি যতবার এই ভিউটার দিকে তাকাই আমি অতবার মানে মুগ্ধ হয়ে যেতেছি।
এখান থেকে পুরা বিচ দেখতে পাচ্তেছি আমি, আর কি লাগে। মানে এখানে যদি এক কাপ চা নিয়ে ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যে বিচটার দিকে তাকায় থাকেন তাইলে তো হয়। সেই লাগতেছে ভাই, সেই পুরা আনরিয়েল ভাই। ওকে, তো চলেন এখন আমরা ব্রেক ডাউন করি। আচ্ছা দেখেন, যদি আমরা রুমের কোয়ালিটি নিয়ে কথা বলি, দেন অবশ্যই এখানে উইদাউট এনি ডাউট 18,000 টাকার এটাই জিতবে, বিকজ ইটস ওয়ে বিগার অ্যান্ড ক্লিনার। আবার ওইটার তুলনায় অনেক বেশি লাক্সারিয়াস। বাট আপনার কাছে যদি টাকা থাকেন, আপনি একটু এক্সপিরিয়েন্স প্লাস আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন, দেন আই থিঙ্ক এই রুমটা আপনার জন্য বেটার হবে। অ্যান্ড এই রুমের সাথে সাথে টাওয়াল, হাবিজাবি, শ্যাম্পু মানে সব কিছুই ছিল। বাট ওইখানে কি ছিল? ওইখানে জাস্ট আমাকে একটা সাবান দিছে, একটা শ্যাম্পু দিছে। অবশ্য বলা যায় 1,000 টাকা দিছে, এটাই অনেক। বাট আমরা যদি এখন কথা বলি ভ্যালু ফর মানি, তাহলে এটা একটু ট্রিকি। কজ ওই যে আপনি যদি একটা বাজেটে থাকেন, আর আপনার কাছে মনে করেন একটু বাজেট কম থাকে এখন, দেন 1,000 টাকার রুম এটা আপনার জন্য অনেক ভালো হবে। তো এই ছিল আমাদের দুইটা রুম, ঠিক আছে, দুইটা পুরো ডিফারেন্ট রুম অ্যান্ড ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোনটা চুজ করবেন এখান থেকে। আপনারা কি 1,000 টাকার ওই বাজেট ফ্রেন্ডলি সেটা চুজ করবেন, নাকি আপনারা আরেকটু বেশি টাকা দিয়ে এই সি ভিউ ব্যালকনি এটা চুজ করবেন? তাও আমরা আছি এখন কারণে একদম পুরো বিচের পাশে। এখানে রুমের প্রাইস পড়ছে অলমোস্ট 18,000 টাকার মতো, ঠিক আছে, ব্যাট ট্যাট বাদ দিয়ে আর কি, হাবি যাবে মানে 20-এর মতো পড়ে যাবে। এখানে দেখলাম 3টা বেডরুম আছে, সো বোথ ডাবল করে থাকতে পারবেন। অ্যান্ড যদি আপনারা 6 জন থাকেন, তো আপনাদের পার মাথা পড়তেছে এখানে 3,000 টাকা করে। সো আমার মনে হয় ওই 1,000 টাকার সাথে যদি তুলনা করেন, আপনার 3,000 টাকার এখানে আপনারা আরো 2,000 টাকা দিয়ে অনেক বেশি অনেক কিছু পাচ্ছেন, অনেক ভালো পাচ্ছেন। যদি ফ্যামিলি হিসেবে আসেন তাহলে এটা মাস্ট রেকমেন্ড থাকবে। এই